আমরা সবাই সারপ্রাইজ পেতে কিন্তু খুব ভালোবাসি এবং চেঞ্জেও কিন্তু প্রচুর পরিমাণে বিশ্বাসী। তো আলু খুব সাধারণ একটা ব্যাপার, আমরা রোজই কম বেশি খাই। সেই আলুটাকেই সুন্দর করে এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারেন, তাহলে কিন্তু বাড়ির লোকজনও খুশি হবে, যে গেস্টকে খাওয়াবেন সেও কিন্তু মারাত্মকভাবে খুশি হবে। কিছুই না, আলুগুলো দিয়ে আমরা ফুল বানিয়েছিলাম। এইরকম একটা আলু নিয়ে নেবেন, একটা মানে যতগুলো আপনি করতে চান বা তোমরা করতে চাও ঠিক ততগুলো আলু নিতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা পাতলাভাবে আলুটা কাটা যায় এইরকম গোল গোল করে। যদি বাড়িতে স্লাইসার থাকে সেটা দিয়েও করতে পারেন। আলু অনেক সময় কি হয়, নাইফ দিয়ে করতে গেলে তখন একটু মোটা মোটা হয়ে যেতে পারে। তারপর ওই আলু স্লাইসগুলো বার করে এইভাবে বাটিতে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি একটু দেবো লবণ, এই যেটা এখন লবণ দেওয়া হলো, তারপর দিলাম একটু ফ্রেশ ওয়াটার। এই ফ্রেশ ওয়াটার বা একদম সাদা জল, সেই জলটা দেওয়ার পর আধ ঘন্টা আলুটাকে ভিজিয়ে রাখতে হবে, যাতে আলুটা এরকম একটা ক্রিস্পনেস চলে আসে বা একটা এরকম যাতে ভেঙে না যায়, পরিষ্কার বিষয় এরকম। তারপর সেই আলুগুলোকে করবে হচ্ছে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর তারপরে এইভাবে সুন্দর করে ফুল বানাতে হবে, একটার পর একটা একটার পর একটা এরকমভাবে ফুল বানিয়ে নিলে পরে সুবিধা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। ঠিক এইভাবে ফুলটা বানাতে হবে, এই রকমভাবে একটার পর একটা দিয়ে বানিয়ে নিয়ে তারপর সেটা টুথপিক দিয়ে এইভাবে ফুটো করে লাগিয়ে দিতে হবে। এরপর যেটা করতে হবে, আমি ভিডিওতে অলরেডি দেখাইছি যে এইরকমভাবে ফুলগুলোকে একটু টেনে দিতে হবে নিচের এই যে মানে কী বলবো স্লাইসগুলো, সেইভাবে একটু টেনে টেনে দিলে পরে সুবিধা হবে। তো ফুলের শেপটা কিন্তু খুব সুন্দর হবে। তারপর ফ্রাই প্যান নিয়ে এইভাবে আলুগুলোকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই যে কাঠিগুলো বা টুথপিকগুলো কিন্তু পুড়ে যেতে পারে মানে লাল লাল হয়ে যেতে পারে, তাতে ঘাবড়াবার কিছু নেই। এই রকমভাবে লাল লাল যখন হয়ে যাবে তখন আস্তে করে তুলে নিতে হবে। এবং যেটা হচ্ছে ব্যাপার, এই আলু ভাজাটা কিন্তু টমেটো কেচাপ দিয়ে, মেয়োনিজ সস দিয়ে, যা মিন্ট চাটনি যা খুশি পাওয়া যায় আর কি সস, সেসব দিয়েই কিন্তু খাওয়া যাবে।